আজ যে খবরের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে, ভাটপাড়াতে ফের গুলি বোমা। উপনির্বাচনের ভোট গ্রহণ চলছে, কিন্তু তার মধ্যে উত্তপ্ত ভাটপাড়াতে গুলি বোমা। সরাসরি কথা বলি সুব্রত পালের সঙ্গে। সুব্রত, হঠাৎ করে উপনির্বাচনের মধ্যে গুলি বোমা ভাটপাড়া কি ভাটপাড়াতেই রয়েছে সুব্রত? একেবারে দেখো জুলেখা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ভাটপাড়া সেই চায়ের দোকানে, যেখানে আজকে সকালবেলা 10 থেকে 12 জন দুষ্কৃতী এসেছিল এবং তারা এখানে বোমা চালায় প্রথমে এবং তারপর গুলি চালায়। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেই চায়ের দোকানের সামনে, যে চায়ের দোকানে এই ঘটনাটি ঘটেছে। চায়ের দোকানের মধ্যে থাকা সমস্ত জিনিসপত্র বাইরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং এই দোকানের মধ্যে বোম মারা রয়েছে। ইতিমধ্যেই জগদ্দল থানার পুলিশ কিন্তু ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে এবং জগদ্দল থানার পুলিশ কিন্তু গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। এবং আমরা এখানে যারা সকাল থেকে প্রত্যক্ষদর্শী ছিল তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব, যে কি ঘটনা ঘটেছে এবং কি দেখেছে তারা। আমরা কথা বলার চেষ্টা করব। দাদা, কি হয়েছে এখানে? কি হয়েছে সকালবেলা, কি দেখলে? না, আপনাকে তো বলেছি। হ্যাঁ, কি হয়েছিল? ওই বলে হঠাৎ বোম চলেছে, আমরা বুঝতে পারিনি। কতজন ছিল যারা এসেছিল? তারা কতজন ছিল? যারা ছিল ওটাও দেখতে পারিনি। হঠাৎ বোম আওয়াজ আসছে, আমি ভাবলাম কি বাজি ফাটছে। বাইরে হচ্ছিল, ভিতরে হয়নি, বাইরে হচ্ছিল। হঠাৎ দেখছি ভিতরে আওয়াজ হচ্ছে, ভিতরে দাম দুম বোম। যে ওর টার্গেট ছিল মনে হয় ভিতরে ঢুকেছে। কে ছিল টার্গেট, কে মেরেছে এটা আমরা জানি না, কিন্তু পাবলিককে কেন মারতে গেছে বলুন। আর পাশে থানা আছে, থানা আসতে গেলে 8 ঘন্টা লাগিয়েছে। এটা কোনো মানে হলো? আপনি সেই সময় চায়ের দোকানে বসেছিলেন? হ্যাঁ, আমি ছিলাম, আমার সাথে 6-7 জন 8 জন লোক ছিল, মেয়ে ছেলে বেড়ে ছেলে সব নিয়ে। কতগুলো বোম ছোড়া হয়েছে? কমসে কম ঘটনা দাদা আমি জানি না। ঘটনা কে টার্গেট কিনে বোম গুলি আর চালানো আরম্ভ করেছে, আমাদেরকে লেগেছে। এটাই আমাদের পুরো মানে খারাপ লাগছে। আর পুলিশ পাশে থানা আছে, সে থানা কিছু করতে পারছে না। ওয়ানগিনাথ ধুমধাম বুমবাম মানে 15-20 তো হবেই। কতজন এসেছিল? আমি দেখতে পারি না, আমি বাঁচবো না, লোক কিনবো। একেবারে দেখো জুলেখা, আমরা যেটা বলছিলাম যে সকালবেলা উনি চায়ের দোকানে বসেছিলেন এবং উনার সাথে আরো বেশ কয়েকজন সেই সময় কিন্তু এই চায়ের দোকানে বসেছিলেন। হঠাৎই বাইরে ব্যাপক বোমাবাজি শুরু হয় এবং সেই বোমাবাজি চলার মাঝেই কিন্তু এই দোকানেরকে লক্ষ্য করে বোমা ছোড়া হয় এবং দোকানের মধ্যে গুলি চালানোর ঘটনা ঘটে। এমনই কিন্তু বলছেন সেই সময় একেবারে চায়ের দোকানে উপস্থিত যে ব্যক্তি ছিলেন তিনি কিন্তু পরিষ্কারভাবে জানিয়েছেন কারা এই বোমা চালিয়েছেন, কারা এই গুলি চালিয়েছেন সেটা কিন্তু পরিষ্কার নয়, বা কাকে লক্ষ্য করে এই বোমা গুলি চালানো হয়েছে সেটাও কিন্তু এই বিষয়ে কিন্তু পরিষ্কার নয়। কিন্তু এখানে যেখানে ঘটনা ঘটেছে সেখান থেকে জগদ্দল থানা একেবারে দিলচূড়া দূরত্ব, অর্থাৎ পাশেই জগদ্দল থানা রয়েছে এবং সেই জগদ্দল থানার পুলিশকে খবর পাওয়ার পরও তাদের আসতে বেশ কিছুটা সময় লেগেছে। এমনটাই কিন্তু অভিযোগ করছে সেই চায়ের দোকানে যিনি বসেছিলেন সেই সময় একেবারে ঘটনার প্রত্যক্ষদর্শী। তিনি কিন্তু অভিযোগ করছেন যে পুলিশ জানার পরও এখানে আসতে বেশ কিছুটা সময় লাগে। ইতিমধ্যে কিন্তু জগদ্দল থানার পুলিশ তারা কিন্তু ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে এবং জগদ্দল থানার পুলিশ সেই চায়ের দোকানটি পুরোপুরি বন্ধ করে দিয়েছেন এবং গোটা ঘটনার কিন্তু একেবারে তদন্ত শুরু করেছেন। এবং এই গোটা ঘটনার তদন্ত অর্থাৎ পার্শ্ববর্তী নৈহাটি বিধানসভায় যখন উপনির্বাচন চলছে ঠিক সেই সময় ফের জগদ্দলে এই বোমাগুলির যে ঘটনা, সেই বোমাগুলির ঘটনা নিয়ে কিন্তু একেবারে জগদ্দল এলাকায় নতুন করে আতঙ্কের সৃষ্টি হয়েছে এবং গোটা এলাকায় কিন্তু এই মুহূর্তে পুলিশ কিন্তু একেবারে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। অর্থাৎ একেবারে যে জুট মিল রয়েছে সেই জুট মিলের উল্টো দিকে চায়ের দোকান এবং সেই কারণে কিন্তু চায়ের দোকানে সকালবেলা প্রচুর মানুষ একসাথে বসেছিলেন এবং সেই সময়তে এই গুলি বোমা চালানোর ঘটনা কিন্তু ঘটেছে। জুলেখা, সুব্রত, এখনো পর্যন্ত কি কিছু জানতে পারছো যে হঠাৎ করে গুলি বোমা চালানোর কারণটা কি? একেবারে দেখো জুলেখা, যারা সেই সময় ঘটনাস্থলে বসেছিলেন বা চায়ের দোকানে ছিলেন তারা কিন্তু পরিষ্কারভাবে জানাচ্ছেন যে কি কারণে এই যে গুলি চালানোর ঘটনা বা বোমা চালানোর ঘটনা সেটা কিন্তু এখনো পর্যন্ত তাদের কাছে পরিষ্কার নয়। কারা এই বোমা চালালো সেটা যেমন পরিষ্কার নয়, বা কাকে লক্ষ্য করে এই বোমাবাজির ঘটনা, কাকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা সেটা কিন্তু পরিষ্কার নয়। আমরা দেখতে পাচ্ছি যে দোকানের আরো একজন এসে উপস্থিত হয়েছে, আমরা একটু কথা বলার চেষ্টা করবো তার সাথে। যারা আমি জানি না দাদা, বলছি তো ভিড় ছিল, খুব ভিড় ছিল, ভিতরে লোক বসেছিল, আমি চা করছিলাম, একদম কিছু শুনতে পাচ্ছি, বুঝতেই পারছি না কি হয়ে, বললাম তো আমি কিছু জানি না, খুব ভিড় ছিল দোকানে। রক্তটা কার, যে যিনি আর কি এফেক্টেড হলেন তার নাম কি? যেকে লেগেছে অশোক সাউ। অশোক সাউ, সে কি এখানেই থাকে? হ্যাঁ, এখানে বাজারে প্লেনে বাজাতে থাকে। আচ্ছা, সে কি রোজ আপনার কাছে আসে চা খেতে? চা খেতে আসে। তাকে চেনেন আপনি? আমি জানি, লোক জানি, চা খেতে আসে, আমি জানি।
আচ্ছা, ডেলি আসে চা খেতে। তাকে কি মারার কোনো আমি সব কিছু জানি না। ঠিক আছে, কি করেন তিনি, কি প্রফেশন? দেখো জুলেখা, তোমাকে যেটা বলি যে চায়ের দোকানের মালিক যেটা জানালেন যে একেবারে সেই সময় চায়ের দোকানে চা খেতে এসেছিলেন এবং সেই সময় চা খেতে আসা অশোক বলে একজন কিন্তু এই বোমার আঘাতে আহত হয়েছেন, এমনটাই কিন্তু তিনি বলছেন। এবং এই নিয়ে কিন্তু একেবারে ভাটপাড়া এলাকায় নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে বলে কিন্তু একেবারে সেই ছবি কিন্তু আমাদের ধরা পড়ছে। জুলেখা, একেবারে নজর থাক সুব্রত, আপাতত তোমাকে ধন্যবাদ। নিশ্চয়ই আবার তোমার সঙ্গে কথা বলবো পরবর্তী আপডেটের জন্য। তবে আমরা ভাটপাড়ার দিকে নজর রেখেছিলাম এবং